আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হাসি কত প্রকার ও কি কি। মানুষ তার সারাদিনে রাতে অনেক হেসে থাকে, কিন্তু কোন হাসিকে কি বলে সেটা আমরা অনেকেই জানি না। আজ আমরা ইনশাআল্লাহ হাসি কত প্রকার ও কী কী শিখব এবং কোন হাসি উত্তম এবং কোনটা অনুচিত সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। হাসি 3 প্রকার। কয় প্রকার? নম্বর 1 তাবাসসুম, নম্বর 2 দিহক, নম্বর 3 কহকহা। আমার সাথে বলুন, নম্বর 1 তাবাসসুম, নম্বর 2 দিহক, নম্বর 3 কহকহা। তাবাসসুম তথা মুচকি বা মৃদু হাসি, এটি সর্বোত্তম হাসি এবং এটি সুন্নাহ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম হাসতেন, মুচকি হাসি হাসতেন, যেটিতে দাঁত বের হবে না, 2 ঠোঁট আলতো করে 2 দিকে ছড়িয়ে যাবে এবং নিজের খুশি প্রকাশ করবে। এটা হচ্ছে উত্তম এবং সুন্নাহ। নম্বর 2 দিহক, যেটি মুখে দাঁত বেরিয়ে আসে এবং মাঝে মাঝে কখনো শব্দও হয়। এটি অনেক সময় ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। নম্বর 3 কহকহা, এটি হচ্ছে অট্টহাসি, যেটা মানুষ খুব উচ্চ আওয়াজে হাহা বা খিলখিল করে দিয়ে থাকে। এই হাসির কারণে কিন্তু আমাদের ওযু সহ নামাজ নষ্ট হয়ে যায়। নামাজে আমরা নামাজ ভঙ্গের কারণ এর মধ্যে আমরা একটা পাবো কি? অজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ নয়, অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণের মধ্যে আমরা শেষেরটা পড়েছিলাম যে নামাজে উচ্চ স্বরে হাসা। তো নামাজে উচ্চ স্বরে হাসা এই কহকহা উচ্চ স্বরে হাসলে কিন্তু নামাজ তো ভেঙে যায়ই, আমাদের অজু সহ ভেঙে যায়। আমাদের উচিত সবসময়ের জন্য এই কহকহা বা অট্টহাসি থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করেন এবং সর্বদাই সুন্নাহ এর ওপর আমল করার জন্য তাবাসসুম হাসি হাসার তৌফিক দান করেন, বলি আমিন।